আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, তার একটি অন্যতম উদাহরণ হলাম আমি। আসলে উদাহরণ না, ব্যাখ্যা। আসেন সেই ব্যাখ্যাটাই আজকে আপনাদের সাথে দেওয়া যাক। আর আমার এই পুরো ব্যাখ্যাটা যদি শুনতে চান, জানতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে মাঝে মধ্যে আপনারা মনে হয় দেখতেই পান আমি টুকটাক কয়েকটা পিক আপলোড দেই মানে কেকের। আসলে আমি প্রফেশনালভাবে কোনো মানে কেক বানানো শিখি নাই বা ওই রকম করে বানাইও না, জাস্ট ইউটিউব দেখে একটু চর্চা করে মানে বানানো। তো এটা থেকেই শুরু হইলো আমার ছোট্ট এই কেকের বিজনেস। আর এই ছোট্ট এই কেকের বিজনেসে আমি টুকটাক কয়েকটা অর্ডার নিয়ে থাকি এবং দোকানে আমি সেল দিই। সবাই মানে আশেপাশের যারা আছে ওরা সবাই নেয়, তাছাড়া বাজারে দুই একটা দোকানে আমি সেল দিয়ে থাকি। এখন আমার এই ভিডিওটি যদি মানে পাক্কা প্রফেশনাল যারা কেক বানাইতে পারেন ওরা দেখা হয়তো অনেক ভুল ত্রুটি ধরতে পারেন যে সুন্দর হয় নাই, এমন হয় নাই, তেমন হয় নাই। আসলে আপনারা বলতেই পারেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু একদম মানে পাক্কা প্রফেশনালভাবে বানাচ্ছি না বা আমি শিখি নাই। আমি নিজে ইউটিউব দেখে তারপরে মানে চেষ্টায় এতটুকু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু আমার সেল আসে। আর দেখেন অনেকেই আছে যে মানে শিখছে, অনেক টাকা দিয়ে শিখছে, বানাইতেছে, তারাও হয়তো মানে আমি যে দোকানগুলোতে সেল দিচ্ছি ওরকম ভাবে সেল দিতে পারে না। আলহামদুলিল্লাহ আমি যতটুকু সেল দিতেছি। তো এখন কথা হইছে, এই যে সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু সামলায়া এই যে আমার ছোট্ট কেকের বিজনেসটাও আমি মানে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার উপরে এই যে আপনারা এখন ভিডিও দেখতেছেন যে পেজ থেকে, এই পেজটাও আমি পরিচালনা করতেছি। এছাড়াও আমার আরেকটা পেজ আছে। মানে এগুলো সব কিছু মেনটেন করা কিন্তু চারটেখানে কথা নয়। আর যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, তাদের পড়াশোনা, তাদের স্কুল, মানে সব কিছু মানে আমার নিয়ে যাইতে হয়, আনতে হয়, মানে সব কিছুই ঠিক রেখে কিন্তু আমি এইগুলা করতেছি। তো আমি মনে করি যে আমার মতো যারা আছেন গৃহিণী, ঠিক আছে, তারা এরকম কিছু করতে পারে, এতে করে নিজের হাত খরচটাও হয়ে যায়। আর যারা ভাবতে পারেন যে না আমার হাজবেন্ড পর্যাপ্ত পরিমাণে ইনকাম করতেছে, আমার এগুলা করার দরকার নেই, তারা আমার এই মানে কথাগুলা স্কিপ করতে পারেন, আমার ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা মানে আমার মতো আছেন, মধ্যবিত্ত ফ্যামিলিতে আছেন, যে মনে হয় না যদি আমি আমার হাজবেন্ডের ইনকামের পাশাপাশি আমিও টুকটাক কিছু করি তাহলে আমার হাজবেন্ডের হেল্প হবে বা আমার একটু হাত খরচ হয়ে যায়, তারা এটা করতেই পারেন। তাছাড়া আমি বলতেছি না যে আপনার কেকের বিজনেসই করতে হবে, আরও এরকম অনেক রকমের বিজনেস আছে যেগুলো আপনারা করতে পারেন। যদি আপনার ওই পরিবেশটা থাকে যে না আমি করতে পারবো, কোনো প্রবলেম হবে না, তাহলে আপনারা করতে পারেন। আর কেকের সম্পর্কে যে আইডিয়াটা দিতে পারি কেকের বিজনেস সম্পর্কে, সেটা হলো এটাতে আপনার কি বলে যে কোনো কিছুতে আমরা ইনভেস্ট করা লাগে। আপনার প্রথম কিছু ইনভেস্ট করার পরে তারপরে আপনি কেক বিক্রি করে ওই টাকাগুলো দিয়েই মানে এই ধরেন কেকের যে সরঞ্জামগুলো এগুলো আনতে পারবেন, ঠিক আছে। মানে আপনার আলাদা সবসময় এক্সট্রা কোনো টাকা এটাতে মানে ভর্তি করা লাগবে না। আপনি জাস্ট প্রথম কিছু ইনভেস্ট করবেন, মানে কেক বানাইতে যা যা লাগে এগুলো একবার কিনে ফেললে ব্যাস, ঠিক আছে। এটাতে আপনার আহামরি কোনো টাকা ইনভেস্ট করা লাগে না। এরপরেও কিছু ব্যাপার স্যাপার আছে, মানে আপনি কোন এলাকাতে আছেন, এইখানে আসলে কেকের চাহিদাটা কেমন সেটা বুঝেও হয়তো আপনি করবেন। তবে যদি সম্ভব হয় যে না আপনার কাছে যদি মনে হয় যে না আমার এলাকাতে বা আমি যেই মানে আমার যে বাজারের কাছে আসা যাওয়া ওইখানে যদি আপনি সেল দিতে পারেন তো দিবেন, না হয় আশেপাশে দিবেন। তো আমি একজন মেয়ে হয়ে আমার মতো যারা আছে গৃহিণী তাদেরকে আমি আসলে এই আলোচনাটা বা আমি এখন যা বলতেছি এগুলো আসলে যাতে আপনারা উপকৃত হন এর জন্যই কিন্তু আমি বলছি। আর আমার ভিডিওটি যদি কোনো ভাইয়া বা যারা আছেন পুরুষ লোক যদি দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের ওয়াইফকে অবশ্যই উৎসাহিত করতে পারেন এই কেকের বিজনেস করার জন্য। আর দেখেন মানে আবার ঘরের ভিতরে বাচ্চা থাকলে ওদেরকেও কিন্তু মানে বানিয়ে খাওয়া যায় বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম এটা সেটা ওইখানেও কিন্তু আপনি কেক বানাইতে পারেন বা আত্মীয় স্বজনদের জন্য বানাইতে পারেন। আসলে কেক বানানোটা শিখে রাখলে ভালো, ঠিক আছে। বিশেষ করে বাচ্চারা তো কেক পছন্দ করেই, ঠিক আছে। আমি কিন্তু আসলে প্রথমত কেক বানানো শিখছি আমার বাচ্চাদের জন্য, যে ওরা কেক খাইতে পছন্দ করে এর জন্য। তো যখন আমি বানাইলাম তারপর টুকটাক আশেপাশ থেকে মানে আমাকে বলছে যে আচ্ছা মানে কেক বানায়া দিয়েন তো দেখি কেমন হয় এরকম। তো এরকম দুই একজন নিতে মাশাআল্লাহ এলাকার আশেপাশে একটু দূরেও মানে সবাই নিতেছে আমাকে, বার্থডেতে, অ্যানিভার্সারিতে, মানে সব কিছুতে আমার মানে কেকের অর্ডার দিচ্ছে আমার কাছে।
তো আলহামদুলিল্লাহ আমার এটা থেকে ভালোই একটা মানে অ্যামাউন্ট আসতেছে। তো সবাই দোয়া করবেন যাতে আমার ছোট এই কেকের বিজনেসটা রানিং চলে, ভালো যাতে চলে। তো এগুলা এখন আমি দেখেন এতক্ষণ পর্যন্ত দেখলেন এগুলো রেডি করলাম, এগুলো তো আপনারা আমার কথাও শুনছেন, অবশ্যই দেখছেন। তো এগুলা এখন আমি বাজারে নিয়ে যাব, দোকানে নিয়ে যাব, সেগুলোও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা একটু ধৈর্য ধরে আমার সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কেকগুলা কি বাজারে সেল দিচ্ছি কি দিচ্ছি না। তাহলে চলেন আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতেই নিয়ে যাব এখন কেকগুলা বাজারে। তো আপনারা তো দেখছেন এতক্ষণ কেক বানাইলাম, এখন কি কি ফ্লেভারের কেক বানাইছি সেগুলো বলা যাক। চলেন, এই যে এখানে আছে চকলেট ফ্লেভারের কেক, তারপর আছে ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে আছে আপনার পান্দান ফ্লেভার, তারপরে আছে ভ্যানিলা ফ্লেভার। ঠিক আছে, তো এই কেকগুলা নিয়ে এখন আমি বাজারে চলে যাব।